সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এসেছিলাম কাল রাতে পিসির বাড়িতে, আর যেহেতু পরের দিন হনুমানজির ওখানে পুজো দিতে যাব, তো সকালবেলা আসাটা খুবই দেরি হয়ে যায়, পুজোটাও ঠিকঠাক দেওয়া হয় না, তাই জন্য আগের দিনই চলে এসেছি পুজো দিতে। পুজো দেওয়ার একটা রিজন আছে, মানে মেয়েটা আমার হচ্ছে কি না, হেডফোনের যেই গার্ডারটা হয় সেটা গিলে নিয়েছিল, তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা হসপিটাল গেছিলাম, ওখান থেকে আসি, তার পরের দিন বেরিয়ে যায়, ডক্টর বলে বেরিয়ে গেলে জানাতে। তো সেটাতে ওর বাবা খুব ভয় পেয়ে গিয়ে বলে যে সব কিছু ঠিকঠাক হলে আমরা ওখানে গিয়ে পুজো দেবো হনুমানজির ওখানে। তো সেই মতোই সব কিছু ঠিকঠাক ছিল ভগবানের আশীর্বাদে। তারপর আমরা কথা মতোই সেই সপ্তাহতেই চলে যাই পুজো দিতে পিসির বাড়িতে। তো আগের দিন গেছিলাম, পরের দিন পুজো দিতে যাচ্ছিলাম। দেখো নিজে কেমন হেঁটে হেঁটে পুজো দিতে যাচ্ছে, শুনতে পেলে তো? ও ভিডিও যখন আমি ভয়েস দিচ্ছি, ও পাশে বসে ভিডিওটা দেখছে, ও ভয়েস দিল তোমাদেরকে। এই হনুমানজি এখানে আসলে কেন জানি না, মানে অনেকটা টাইম লাগে আসতে, কিন্তু আসার জন্য না, মানে যতটা মেহনত করে আসি এখানে ঢুকলে আলাদাই লাগে, খুব ভালো লাগে। ওটা প্রকাশ করতে পারবো না যে কেমন লাগে এই জায়গাটা আসা। তো ওখানে হেঁটেই যাবে, তো চলো, ও যখন হেঁটে যাবে হেঁটেই চলুক। আর আর গেছিলাম অনেকই দিন, আমি যখন এখন এডিট করছি হয়ে গেছে, এখন 15-20 দিন মতো হয়ে গেছে। মানে ভয়েস দেবো যে ও মানে এত বদমাইশি করে, আমি ভয়েস দিয়ে উঠতে পারি না যে ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করব। কিন্তু আমি ভিডিওগুলো পোস্ট করার রিজন একটাই, আমার মেয়ে বড় হয়ে দেখবে ও কী বদমাইশি করেছে, কী দুষ্টুমি করেছে। আর আমরা ওকে কোথায় নিয়ে গেছি, ঘুরতে নিয়ে গেছি, আমাদের সময় তো এগুলো ছিল না, যার জন্য মারা করতে পারিনি। কিন্তু এখন যখন আছে স্মৃতি ক্যাপচার করার জায়গা, কেন করবো না? বড় হয়ে ও দেখবে ভিডিওগুলো। দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দর, মানে কি বলবো, তোমরা যারা দমদমের এই সাইডটা তোমরা এগুলোতে থাকো, তারা এই মন্দিরটা তো অবশ্যই এসো, আর যারা এসেছো তো তারা জানো এই মন্দিরটা কতটা সুন্দর। তো আমরা পুজো দিতে দিতে মানে অনেক কিছু ভাবছিলাম, আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম।